আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমরা প্রভু গুরু যিশুর আশীর্বাদে অনেক সুন্দর আছি, অনেক সুস্থ আছি। তো দেখো কি চলছে জানো তো, মেয়ের মান ভাঙানো হচ্ছে। আসলে পাপা অনেক বড় অন্যায় করে ফেলেছে না, বন্ধুর বিয়েতে চলে গিয়েছিল। তো তার জন্য মেয়ের খুব মন খারাপ হয়েছে, আমাকে রেখে চলে গেল। তো এটা তো বৃহস্পতিবারের ব্লগ। তো তোমাদেরকে বলেছিলাম যে বিকেলটা শেয়ার করব, বিয়ে বাড়ি গেলাম, কিভাবে গেলাম, আর মেয়ের কিছু বায়না কি কি করলো না করলো সেটা। তো দেখো বাপ বেটি দুজনে যাই হোক ভাব হয়ে গেল, আর ও ভাতটা ওকে খাইয়ে দিল। তো দুপুরে ও ভাতটা বাড়িতেই খেয়েছিল। তারপর তো বৃষ্টি শুরু হলো, তো ভেবেছিলাম যে বিয়ে বাড়ি হয়তো যাওয়াই হবে না। তো যাই হোক ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হলো, এটাই ভালো। হ্যাঁ, বাবাকে ডাকছে হু করে। ও কুসুনা, কি করছো তুমি? বলো তো কি করছো, বলো তো। বলো আমরা তো মা মেয়ে দুজনে এখন বৃষ্টি দেখছি, বৃষ্টি পড়ছে তো। আর কুসুনা বিয়ে বাড়ি যাবে কি করে? কুসুনা জানো তো কত সুন্দর আজকে ঘুমিয়েছে, কারণটা হলো বিয়ে বাড়ি যাবে সেই জন্য। তোমার বন্ধুর বিয়ে? হ্যাঁ, বাবারও বন্ধু তোমারও বন্ধু, বিয়ে বাড়ি যাবে তুমি সেই জন্য ঘুমিয়েছো? দেখো দেখো বৃষ্টি পড়ছে, তো কি করে যাবে বলো তো বিয়ে বাড়ি? ওই দেখো দেখো বৃষ্টি পড়ছে। বাবা কি হবে, কি হবে তাহলে? বৃষ্টি পড়লে তুমি যেতে পারবে? দেখছো ওইদিকে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, যদি খুব জোরে বৃষ্টি পড়ে তাহলে আমরা কি করে যাব? তুমি চলে যাবে পাপার সাথে, আমি যাবো না, ঠিক আছে? তুমি চলে যাবে পাপার সাথে, যেতে পারবে তো? পাপাকে ধরে বসতে পারবে? ছাতা নিয়ে বসবে, তুমি ছাতা নিয়ে বসতে পারবে? মন খারাপ করতে হবে কেন, মন খারাপ করতে হবে কেন? মন খারাপ করতে হবে কেন? ও বৃষ্টি হলেও তুমি যেতে পারবে, তুমি পাপার সাথে ছাতা নিয়ে চলে যাবে, বলো ঠিক আছে? আরেকবার গান করো তো। শুনতে পাচ্ছ? সুজনা গান করছে, তোমরা সবাই শুনতে পাচ্ছ? আবার বলো। আমার শোনা, ও বাবা ঘুমাচ্ছে, যে কতবার ডাকতে গেছে তার ঠিক নেই, এত সুন্দর করে ডাকছে না। তো আওয়াজটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু তো শেয়ার করলাম। মাম্মাম বলো তো, মাম্মাম মাম্মা বলো না একটু, মাম্মাম মাম্মাম মাম্মাম। পাপা পাপা বলো, পিতা পিতা বলো, পিতা পিতা। মাম্মাম মাম্মা বলবে, মাম্মাম মাম্মাম কোনটা মাম্মা? দিদি মাম্মা, মাম্মাকে ঠান দাও তো, মাম্মা। ও দিবা শুনে তা আমি খুঁজো না, তুমি কপালে হান দেবে। আচ্ছা এখনো কত আদর করবে? না 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 না, আমাকে আমাকে অত জোরে হাম দেওয়ার দরকার নেই, থাক। তুমি কামড়ে দেবে। মাম 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 এরকম করে মাম 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 মাম। কত আদর করছে আমাকে। ও আদরে আদরে ভরিয়ে দিচ্ছে একদম। শোনাটা একটু বই পড়ো না। ও বলো না, আচ্ছা বলো ও, বলো ও, বলো ও, হ্যাঁ জোরে জোরে বলো ও। আ হসই। তারপরে বলো আ করো। হ্যাঁ
আবার বলো ও, বলো বলো ও। তোমার দেখো কুসুনার খিদা পেয়ে গেছে, দেখেছো রান্নাঘরে ঘুরঘুর করছে কিরকম, ওই দেখো হাঁড়ি ওল্টাচ্ছে। তারপর আজকে আনারসটা ছাড়াতে হবে, বিয়ে বাড়ি যাবে তো বলো। আই কি কি ওইদিকে কিছু নেই, আসো আসো আসো, চলো। তো মেয়ে বিয়ে বাড়ি যাবে বলে কথা, মেয়ে বলতে পারবে না, কিন্তু তবুও তোকে জিজ্ঞাসা করতে হবে বলো, যে এই ড্রেসটা তোমার পছন্দ তো, এই ড্রেসটা পরবে তো। তো সকলেরই জামা কাপড়গুলো বের করলাম, বের করে ওকে ওরটা পরিয়ে না ট্রাই করে একটু দেখলাম কি একটু টাইট হয়ে গেছে, আসলে অনেকদিন পরানো হয়নি, তো অনেকটাই সেলাই করা ছিল, সেলাইটা খুলে দিলাম, তারপরে জামাটা ফিট হয়ে গিয়েছিল। আর সন্ধ্যাবেলা শুরু হলো আবার বাপ বেটি কী গল্প হচ্ছে, কি আলোচনা হচ্ছে ওরাই জানে, ওরা তো করছিল, আস্তে আস্তে কথা বলছে, আসলে আমি শুনতে পাচ্ছিলাম না। তো মেয়ের আবার হয়তো মান ভাঙানো হচ্ছে যে হ্যাঁ তোমাকে নিয়ে যাব, বিয়েবাড়ি নিয়ে যাব। আর ক্ষমাও চাইছে হয়তো পাপা, যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, তোমাকে রেখে চলে গিয়েছিলাম। তো যাই হোক, এই তো ওইসব চলতেই থাকবে ওদের মধ্যে। আর দেখো মেয়ে এদিক ওদিক করছে, আসলে কি বলো তো, সবাই রেডি হয়ে গিয়েছিলাম, মা বাপি আমি তারপর ওর বাবা, কিন্তু ওকে রেডি করিনি। তো ওকে শেষেই রেডি করাই প্রত্যেকবারই যেখানেই যাই। আসলে ও জামা মানে প্যান্ট পরে থাকলে অনেকক্ষণ ধরে যদি পরে থাকে একটু বেশি অসুবিধা হবে, তো বাচ্চা তো। তো যাই হোক সবাই রেডি হয়ে নিচ্ছিলাম, আর দেখো কীরকমভাবে দেখছে, তো কী অসহায় আমার মেয়েটা, চারিদিকে শুধু এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, ঠাম্মিকে দেখছে পাপাকে দেখছে আমাকেও দেখছিল। তো যাই হোক পাপা তো রেডি করে দিল জামা কাপড়, তারপরে ও জামা কাপড় বলতে ও যা পরবে আর কি, তো সব কিছুই পরিয়ে ওকে রেডি করে দিলাম। আর বিয়েবাড়ি পৌঁছে গেলাম, তো খাবারের জন্য লাইন তো দিতে হবে, তোমরা সবাই জানো এখন তো সব জায়গায় শুধু লাইন আর লাইন। তো খাবার কিন্তু সবাই একসাথে খেতে পারিনি, কারণ চেয়ার ফাঁকা ছিল না, তো আমি আর মেয়েকে নিয়ে বসে পড়েছিলাম। আর এত সুন্দর, মানে একটা কথা কি বলবো, ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরকে অশেষ অশেষ ধন্যবাদ, প্রভু গুরু যিশুকে করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মেয়ে এই প্রথম না কোনো অনুষ্ঠানে গিয়ে নিজে হাতে করে খেয়েছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আমার এত আনন্দ হচ্ছে তো কি বলবো। তোমরাও আশীর্বাদ করো যেন একদিন নিজের থেকে সব কিছু খাবারটা যেন হাতে করে খেতে পারে। তো ঈশ্বরের প্রতি বিশ্বাস, ধৈর্য আর মন যদি দিয়ে থাকি এইভাবে, তো একদিন ঠিক পারবে মেয়ে। তো আমাদের যেহেতু আগে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো সাইডে একটু মেয়েকে নিয়ে বসেছিলাম, অত ভিড়ের মধ্যে আর যাইনি, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, গিফট দেওয়া হয়ে গেছে, আর ওখানে বসার দরকার নেই। তো পাশে একটু বসেছিলাম, কারণ বাপি মা ওর বাবা তখন খাচ্ছিল। তো খাওয়া হয়ে গেলে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর যেহেতু ওর বাবার বন্ধু হয়, তো ওর বাবা 1 ঘন্টা পরে এসেছিলো, আর মেয়ে দেখো শুরু হলো কান্না। তো এখন তো বাজে 10:30, দেখো বিয়েবাড়ি গেছিলাম, তো চলে এসেছি, আর মেয়ে দেখলো তো কান্না শুরু হয়েছে। তো কী কারণে কাঁদছে সেটা ঠিক বুঝতে পারছি না, তো আমি তো চেঞ্জ করে নিলাম, আর ওকেও চেঞ্জ করিয়েছি, কারণ জামাটা পরাইনি, কারণ এত মানে কি কেঁদে কেঁদে ঘুরপাক খাচ্ছে, মানে স্থির হয়ে দাঁড়াচ্ছে না, তো জামাটা পরাবো। আর কান্নার কারণ সত্যি বুঝতে পারছি না, হয়তো ওর বাবা তো দিয়ে আবার একটু চলে গেল, মানে যতই হোক বন্ধু তো একটু মানে সময় তো কাটাতে ওরও ইচ্ছা করে বন্ধুদের সাথে। তো সামনেই ও চলে আসবে আবার, তো এখনই ফোন করছি না, দেখি মেয়েকে আমি শান্ত করতে পারি কি না, তারপরে না ফোন করবো যে চলে আসে যেন তাড়াতাড়ি। তো মেয়ে তো বলতে পারছি না যে কী কারণে ও কাঁদছে, কী কষ্ট হচ্ছে, বাবাকে মিস করছে নাকি বাবাকে চাই, যতই হোক সারাদিন তো সেরকমভাবে পেলো না আজকে। তো চলো ওকে কান্নার দেখি শান্ত করতে পারি কি না, কীভাবে শান্ত করা যায়। তো তোমাদেরকে বললাম যে দেখি চেষ্টা করি মেয়ের কান্না থামাতে পারি কি না, কিন্তু বিশ্বাস করো আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে যে হ্যাঁ মেয়ের কান্না কিন্তু থামবে। তো তারপর কোলে নিলাম, কোলে নিয়ে ঈশ্বরের প্রার্থনা করতে শুরু করলাম, সঙ্গে সঙ্গে একদম কান্না বন্ধ হয়ে গেল। তো তোমরাই বলো কী কারণে কাঁদছিল। তো আগেও তো অনেকবার করে নিতাম, এরভাবে করতাম, কত কিছু করতাম, কিন্তু কখনোই কান্না ও থামায়নি। কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে উনি ওই সন্তানকে কিন্তু কত সুন্দর শান্তশিষ্ট করে দিলেন। তো তারপর তো একদম চুপচাপ শুয়ে পড়লো, মানে আমি শুয়ে দিলাম, তারপর একটু জল খাইয়ে দিলাম। তো বুঝতে পারলে তো এই হলো আমাদের লাইফ। তো ওকে কোলে করে নিতে তারপরে ও চুপ করে গেছে, শান্ত হয়ে গেছে, এখন শুয়ে দিয়েছি, ও দুয়ারেই শুয়েছে, তো পরে তুলে নিয়ে চলে আসবো ঘরে। এখন তো মা ওর কাছে শুয়ে আছে, এখন একটু ঘুমিয়ে নিই, তো ঘুমিয়ে পড়লে তারপর ওকে তুলে নিয়ে চলে আসবো। আমি ওই এগুলো গুছিয়ে নিই, তারপর বিছানাটা করে নিই। তো
সেই জন্যই কখন কি হয় আমাদের লাইফে কিছুই বলা যায় না, মানে মেয়ে কেমন কখন কীরকম মুডে থাকে কেমন থাকে সেটা কিছুই আমরা জানি না, একমাত্র ঈশ্বরই জানেন। তো সেই জন্যই, সেই কারণের জন্যই সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়। তো রাতের জন্য এখন প্রার্থনা করে তারপরে ঘুমাতে যাব। তো মেয়ের জন্যই প্রার্থনা করব যাতে সারা রাতটা ও সুস্থ সুন্দর থাকে, ওর ঘুমটা ভালোভাবে হয়। তো ঈশ্বরকে তো জানাতেই হবে, আর কাকেই বা জানাবো বলো, কাকেই আর বলবো। তো এখনও যে চুপ করলো, মানে শান্ত হলো, ঈশ্বরের কাছে মনে মনে প্রার্থনা করলাম, প্রভু গুরু যিশুর কাছে প্রার্থনা করলাম, তবেই কিন্তু ও শান্ত হয়ে গেল। নইলে কিন্তু মানে যা কিছুই দিই না কেন বা যাই করি না কেন ও কিন্তু চুপ করতো না। তো আগে তো করে দেখেছি কিন্তু কিছুতেই কিছু হয়নি। তো তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম কান্নার বিষয়টা, মানে বিশেষ করে আমি শেয়ার করতে চাই না। তো যাই হোক, আজকে বলেছিলাম যে বিয়েবাড়িটা কেমন কাটলো, কেমন আমরা কাটালাম সবই তোমাদের সাথে শেয়ার করব। তো হাসি কান্না দুটোই শেয়ার করা হয়ে গেল আর কি। তো কান্নাটা কিন্তু দুঃখের নয়। যাই হোক, পুজোনা তো চুপ করে গেছে বলো, সারাদিনটা কত মজা করলো মেয়েটা, বিয়েবাড়ি যাবে সেই জন্য। তো তার আগে কিন্তু ঘুমিয়ে পড়েছিল জানো তো, একটা ঘুম দিয়েছে তারপর কিন্তু বিয়েবাড়ি গেছে। তো চলো, প্রভু গুরু যিশু আমাদেরকে যে এত সারা দিনটা আবার এই টাইমটা যে বাইরে থেকে ঘুরে আসলাম, এত সুন্দর রেখেছেন আমাদেরকে, এত সুস্থ সুন্দর রাখলেন। তো তার জন্য পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের জন্য তো সব সময় অনেক অনেক ভালোবাসা আর নমস্কার। তো চলো, শুভরাত্রি। সবাই ভালোভাবে ঘুমিও, ভালোভাবে রাতটা কাটিও। চলো।